কবর থেকে লাশ তুলে আগুন দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও কঠোর বার্তা দিয়েছেন এদের বিরুদ্ধে। তো এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে হিজবুত তৌহিদের কি বক্তব্য? আমি আসলে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, আমি এই লোকটার ব্যাপারে কিন্তু আমার আগে ধারণা ছিল না। নুরা পাগলা হিসেবে ওনাকে প্রচারিত হয়েছে। আমি কিন্তু আসলে এই লোকটার ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না, কোনো জ্ঞান ছিল না। ঘটনাটা নজরে আসার পরে গতকালকে আমি চেষ্টা করেছি তার কিছু বক্তব্য পাওয়া যায় কিনা। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা কিছু বক্তব্য পেয়েছি তার। তো দেখলাম ইমাম মাহাদি সংক্রান্ত একটা বিষয় তার আছে, তার দাবির মধ্যে ইমাম মাহাদি দাবি করছে, এ ধরনের একটা বুঝলাম তার ভিতরে। এক দুই হলো সংবাদ সম্মেলন করে আমাদের ওই যে ফরিদপুরে যে সমস্ত সংগঠনের লোকেরা আছেন তারা বলছেন যে এই লোকটা নাকি বলেছে কোরআন কিছু না, কোরআন হচ্ছে একটা বোঝ পাতা। আসলে কিন্তু এই কথাটা কিন্তু আমি শুনি নাই। আসলে আমি যেটা শুনি নাই, জানি না, এ ব্যাপারে আমি কোনো রায় দিতে পারবো না। তো এখন আমার যেটা কথা, আসলে এই যে লোকটাকে কবর থেকে তুলে এনে পোড়াইয়া দেওয়া হলো, ধর্মপ্রাণ মানুষটা তারা বলছেন যে কাবা শরীফের আদলে তার কবরস্থান দেওয়া হয়েছে এবং 10 ফুট তার কবর দেওয়া হয়েছে, এই সমস্ত অনেক কথাবার্তা আসছে ব্যাপারটা। এই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা কি? আমাদের বক্তব্য হচ্ছে, দেখেন, ইসলামের জীবন ব্যবস্থাটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, যৌক্তিক এবং আধুনিক। এখানে গোড়ার কথা বলতে হবে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে, এই জিনিসটা বুঝতে হবে। আপনার মব সৃষ্টি করা বা উগ্রতা করা, এখন আপনারা তো এইটাকে ইমানি চেতনার দিকে নিয়ে যাচ্ছেন, এটাকে মব সৃষ্টি বলবেন না, ঠিক আছে? তো যে কাজগুলো করেছেন এটা কতখানি যৌক্তিক, এটা এখন আন্তর্জাতিকভাবে কিন্তু মেসেজটা খারাপ যাবে, মুসলমানদেরকে অন্যভাবে উত্থাপন করা হবে। এই ক্ষেত্রে আমার কথা, যদি এই লোকটা সত্যি সত্যি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে এই লোকটা এমন এমন কথা বলেছে, এমন এমন আচরণ করেছে যেটা ইসলামের বুনিয়াদি বিশ্বাস আকিদার পরিপন্থী এবং মুসলমানদের মূল চেতনার পরিপন্থী সে আঘাত করেছে, এমন কিছু যদি সে করে থাকে, তাহলে এই ক্ষেত্রে নীতিমালা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া আছে, একটা জুডিশিয়ারি সিস্টেম আছে। এখন চলমান আইনে যদি বিচার না হয়, তাহলে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থাটার প্রতিষ্ঠা করি। করার পরে সেখানে একটা আদালত প্রতিষ্ঠা হবে, আল্লাহর দেওয়া আদালত, আল্লাহর হুকুম মোতাবেক বিচার হবে। সেখানে যদি এই লোকটার এই ধরনের কোনো কিছু থেকে থাকে, তাহলে তাকে মেডিকেল টেস্ট করানো হবে, এই লোকটা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা। তার কথাবার্তা আমি যতটুকু শুনলাম, আমার কাছে মানে খুবই যে একেবারে সুস্থ মনে হয়েছে বিষয়টা কিন্তু তা নয়। কথাবার্তার মধ্যে উলট পালট থাকতে পারে। তাহলে এই লোকটা মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা, এটা একটা টেস্ট করার ব্যাপার স্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে তার সাক্ষ্য প্রমাণে সে আসলে কথাগুলি সজ্ঞানে স্বেচ্ছায় কারো দ্বারা প্ররোচিত না হইয়া করেছে কিনা। আচ্ছা, যদি করে থাকে তাহলে তার এখন শাস্তি কি হবে? তখন বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ ফকিগণ তারা বসে বিচারকদের সহযোগিতা করবেন, এখানে শুরা হবে, এখানে আপনার ইজমা হবে, ঐক্যমত, বিচারকদের ঐক্যমত হবে, হওয়ার পরে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে, অথবা তার এই শাস্তি কার্যকর হবে শরিয়া মোতাবেক। তখন বিচারিক প্রক্রিয়ায় নির্দিষ্ট আদালত তার শাস্তি কার্যকর করবে। এই হচ্ছে কথাটা। মানুষ মরে যাওয়ার পরে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা বলেছেন ওকে গালি দিও না, এক মৃত ব্যক্তিকে, সে দেনা পানার কাছে চলে গেছে, মানে আল্লাহর কাছে, খারাপ হইলেও পাবে, ভালো হইলেও পাবে, আল্লাহর কাছে চলে গেছে। অর্থাৎ এখন এই বিচারটাতে আল্লাহ করবে তার। সে যদি কাফের হয়, কাফেরের শাস্তি জাহান্নাম, সে যদি মুরতাদ হয় তার শাস্তি আল্লাহ দিবে। সে যখন মারা গেছে তার দেনা পানার জায়গায় সে চলে গেছে। এখন এই যে আমরা কাজটা করলাম এখানে, আমরা বলতে সেখানে যারা মুসলমানরা সেগুলো করেছেন, তারা যেগুলো করলেন, এই সমস্ত কার্যক্রমগুলা ইসলামের যে সুমহান আদর্শ, ইসলামের যে সহজ সরল সিরাতুল মুস্তাকিমের বিচারিক প্রক্রিয়া, এখানে কিন্তু সেটা কার্যকরী হয় নাই। তো এক্ষেত্রে আমার স্পষ্ট পরিষ্কার বার্তা, এই ধরনের উল্টাপাল্টা কথা যারা বলে যে কোরআন, পবিত্র কোরআন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কোরআন কিচ্ছু না, কোরআন একটা বেলে, কোরআন হচ্ছে একটা বেলে ভুজপাতা, এইগুলো যারা বলে, তো এদের আসলে মানসিক সমস্যা আছে কিনা আমি জানি না। এদেরকে মানে মেডিকেল টেস্ট করানো দরকার আমি মনে করি। নির্দিষ্ট আইন আছে, যেহেতু রাষ্ট্রে যেহেতু আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে, সেখানে যথাযথ প্রক্রিয়ায়, কারণ আমাদের আইনের মধ্যেও কিন্তু 298, 295 ধারা আছে, ধর্ম অবমাননার কেস, এবং এটার জামিন অযোগ্য ধারা আমি যতদূর জানি, এবং এটাতে শাস্তিও আছে, কিন্তু কঠিন শাস্তি।
তাহলে এই ধরনের বিচার প্রক্রিয়া তাদেরকে শাস্তি দেওয়া উচিত, এই ধরনের ঘটনাগুলি না ঘটিয়ে। এই ঘটনা দেখেন, একটা মানুষ মারা গেছে, এখন সেখানে মামলা হয়েছে, দেখেন প্রায় 3,500 লোককে আসামি দেওয়া হয়েছে। এখন দেখবেন এখানে মামলা বাণিজ্য চলবে। আসলে কে কাকে এখন ধরে, পুলিশ কাকে অ্যারেস্ট করে তার কোনো ঠিক নেই। যে বেচারা যায় নাই সে তারও হয়তো বা অ্যারেস্ট করতে পারে। এই জন্য এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে, যেন না ঘটে, তো একটা নির্ধারিত বিচারিক প্রক্রিয়া এগুলির সমাধান হওয়া দরকার। এই